এই রুমটা গ্রাউন্ড ফ্লোরে আমাদের দেওয়া হয়েছে। ঢুকেই একটা সোফা আছে, এখানে টিভি আছে, রিমোট আছে। এইখান থেকে ভিউটা এই সুন্দর রয়েছে, একদম খুব সুন্দর। এই সামনে গেট, গেট থেকে ঢুকে এই হচ্ছে পুরো এগুলো, আর এটা হচ্ছে রুমের ভেতরটা, আর এইটা হচ্ছে বারান্দা। ওয়াও, কি সুন্দর ভিউ! হোয়াট এ বিউটিফুল ভিউ ইজ ইট! দূরে পাহাড়, সামনে সুপুরি গাছ, এখানে এই ডোম শেপেড কটেজগুলো আছে, আর চারপাশে সুন্দর গাছপালা। অ্যাকচুয়ালি ফরেস্টের মধ্যে এটা। হ্যালো ভিউয়ার্স, আমি অমিতাভ, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়াইল্ড বিটস। আজ 8ই এপ্রিল 2024, আর এখন বাজে বিকেল 3টে। আমি এবং আমার স্ত্রী আজ যাচ্ছি মেয়ের বাড়িতে, মানে মেয়ে জামাই নাতি নাতনির সঙ্গে দেখা করতে। এবারে আমাদের থাকার একটু সময়টা বেশি, এতদিন জেনারেলি থাকি না, প্রায় 3 সপ্তাহ মতন। তো আপাতত আমরা যাচ্ছি ব্যাঙ্গালোর। তারপর 4 দিন মেয়ের বাড়িতে থাকার পরে পঞ্চম দিন সকালবেলা, অর্থাৎ 13 তারিখে, 13ই এপ্রিল সকালবেলা মেয়ে এবং জামাইয়ে এবং বাচ্চাগুলোকে নিয়ে আমরা বেরিয়ে গেলাম। জামাই গাড়ি চালাচ্ছিল। তো ব্যাঙ্গালোর সিটিটা ক্রস করে আমরা এগিয়ে চললাম ওয়াইয়েনাডের দিকে। এই ওয়াইয়েনাড আমার যাবার খুব ইচ্ছা ছিল, কিন্তু বহুদিন ধরে চেষ্টা করে হয়নি। তো জামাই যখন প্রপোজালটা দিল, আমি সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করলাম, এবং আমরা আজকে যাচ্ছি আর কি।
এই মুহূর্তে মান্ডিয়া পৌঁছলাম। সিটিটা খুব সুন্দর সাজানো। এটা কর্ণাটকের ভেতরেই, মাইসোরের আগে। তো আমরা মোটামুটি 1.5 ঘন্টা সফর করে ফেললাম। 60 কিলোমিটার মতন চলে এসেছি, এখনো অনেকটাই যেতে হবে। Still now you are feeling free. জল পরে ওখানে গিয়ে নিয়ে নেবো। চলো এসো, চলো ওখানে গিয়ে খাবো। চলো। আমরা এখানে একটা ব্রেকফাস্টের ব্রেক দিলাম। তো ওখানে একটা দোকান আছে স্বাদ বলে, স্বাদে যাচ্ছি। एक्चुअली बच्चे डोसा नहीं खाते। मैं थोड़ा सा 2 मिनट दीजिए। मसाला डोसा। Raj will be having a cheese sandwich. এখন আমরা মাইসোর উটি রোডের ওপর আছি। এখান থেকে ডান দিকে ঘুরবো। এখনো পর্যন্ত 20 কিলোমিটার গিয়ে ডান দিকে ঢুকবো। ঢুকলে ওটা ওয়াইনাডের দিকে যাবে। তো আপাতত এটা মাইসোর উটি রোড, যেটা NH 766। এই ডান দিকে যেতে হবে। ওটা মানে উটি, ওটা উটি। এটা হচ্ছে বন্দিপুর ফরেস্ট। টাইগার রিজার্ভ এর পাশেরটা, যে বাঁ দিকেরটা, এটা না। কোনো প্রাণী, কোনো জন্তু জানোয়ারের কিছুই দেখা নেই। একদম শুনশান ফাঁকা জঙ্গল। অবশ্য এখন সময় হয়ে গেছে অনেক, 11টা বেজে গেছে, সাফারি টাইম চলে গেছে। কি ছিল ওয়েলকাম টু বন্দিপুর টাইগার রিজার্ভ কেন এদিক থেকে কেন বলছে? তো বলতে হতো না বাই বাই বন্দিপুর টাইগার রিজার্ভ। লোককে কনফিউজ করছে কি জন্য? মানে এদিক দিয়ে যারা আমার মনে দিস ইজ বন্দিপুর টাইগার রিজার্ভ, তার মানে দ্যাট কুড বি। বাইরে লেখা ছিল, ওদিকেও তো লেখা ছিল তো। সুলতান বাথেরি 20 কিলোমিটার। আবার কিছু নিতে পারে দেখুন তো। সুলতান বাথেরি 20 কিলোমিটার। আচ্ছা এন্ট্রান্সে যেমন তো, আচ্ছা এটা নেবে না কারণ ওটা ওই দিক থেকে। চলো 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 আস্তে আস্তে। ওয়েলকাম টু ওয়ায়ানাড ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এটা আমরা অন্য রাস্তা দিয়ে এলাম কি? Now we entered into Kerala state and this is now Wayanad Wildlife Sanctuary. জীবনে প্রথমবার ওয়ায়ানাড ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে ঢুকলাম। তাও একটু গ্রিন আছে, ভালোই গ্রিন আছে। অ্যাকচুয়ালি এটা যেটা হয়েছে সেটা হচ্ছে
একটা জঙ্গল তিনটে ভাগে বিভক্ত, তিনটে স্টেটের সঙ্গে। One is Bandipur, that is from Karnataka state. Mudumalai from Tamil Nadu. This is from and Kerala, Wayanad. তো আমরা এখন ওয়ায়ানাডে যাচ্ছি। ছটা বাজতে 10-এ বেরিয়ে 12:15-তে পৌঁছলাম এই ওয়ায়ানাডের আমাদের রিসোর্টে। তো এই হচ্ছে রিসোর্টের পার্কিং প্লেস। আমাদের সবাই আসছে ওখান থেকে নেমে পার্কিং প্লেস থেকে। হ্যাঁ, দিস আর হাউস প্যারো, ঘরোয়া চড়াই আর কি। চলো, চাবি লাগানো থাক, পরে এসো হবে। এখন না, পরে হবে, আগে কথা বলো। এই রুমটা গ্রাউন্ড ফ্লোরে আমাদের দেওয়া হয়েছে। ঢুকেই একটা সোফা আছে, এখানে তিনটে আলাদা আলাদা ফ্রেমে একটা ফটোগ্রাফ করা আছে। এখানে টিভি আছে, রিমোট আছে, এখানে রিসেপশন, কন্ট্যাক্ট নাম্বার এটসেট্রা দেওয়া আছে। দুটো জলের বোতল, একটা লা ভিলাজিওর প্যাকেট, এখানে একটা বেসিন আছে উইথ ওয়ান মিরর। এটা ভেতরে আরেকটা বেসিন, আরেকটা মিরর। এটা ওয়াশরুম, এটা কমোড আছে, হ্যান্ড শাওয়ার আছে। এটা আলাদা করে বাথ এরিয়া আছে, চাইছি দিচ্ছি। এটা হচ্ছে বেডরুম। এই বেডরুমে দুজনের থাকার ব্যবস্থা আছে। এটা একটা সেপারেট ফ্ল্যাট সিস্টেমের আর কি, অ্যাপার্টমেন্ট সিস্টেমের। আর ওটা বন্ধ, এটা খোলো। এটা হচ্ছে একটা কিচেন, কিচেনের ফ্রিজ আছে, বার্নার আছে, ওভেন, এটা চিমনি আছে, এখানে একটা মাইক্রো ওভেন আছে, এখানে টি কিটস আছে, সব কিছু। আর এটা হচ্ছে বাইরে, সামনে সুইমিং পুল, বাইরেটা দেখা যাচ্ছে। আর এই দরজাটা খোলো, এই দরজাটা খোলো, ওপরটা খোলো, ওপরটা খোল, খোল। হ্যাঁ, এই তো বারান্দা রয়েছে, সামনে একটা কমন বারান্দা রয়েছে যেখানে সবাই বেরোতে পারে। বেরিয়ে সামনে এখানে একটা উঁচু জায়গা যেখানে সবাই প্লে এরিয়া বলে। এটা বাচ্চাদের কিডস এরিয়া, সমস্ত খেলনা রয়েছে। আর এই পাশে হচ্ছে ক্লাব হাউস আছে। হ্যাঁ, ক্লাব হাউস আছে, তলায় সুইমিং পুল আছে, এখানে একটা জলের মধ্যে মাছ ছাড়া আছে, পরে দেখাবো। ওটা ডল হাউস আছে। তো মোটামুটি ঠিকই আছে, চলো দেখি। আর এগুলো কতগুলো র্যাক আছে, র্যাকের মধ্যে আমাদের খাবারের জিনিসপত্র রাখতে পারি, ঠিকঠাকই আছে। তো আপাতত আমরা একটু ফ্রেশ হই, পরবর্তীকালে হবে। শুরু হয়ে গেল, আপাতত এখানে বৃষ্টি পড়ছে। তো বৃষ্টির মধ্যে অনেকেই সুইমিং পুলে চান করছে, আর বেশ সুন্দর বৃষ্টি পড়ছে এখানে। মানে ঢোকার পরেই বৃষ্টি শুরু হয়ে গেল। আপনাদের বলা হয়নি, এই হোটেলটার নাম হচ্ছে লে ভিলাজিও ডোমস অ্যান্ড রিসোর্টস। তো এই হোটেলটার ট্যুর রিসোর্টটার ট্যুর আমি পরে করাবো। আপাতত কতগুলো প্রয়োজনীয় জিনিস আপনাদের জানিয়ে রাখি। যদি এই হোটেলটা আপনারা কেউ বুক করতে চান, একটু সস্তার হোটেল আর কি। এখানে তো 14-15 হাজার টাকার নিচে কোনো হোটেল পাওয়া যাচ্ছিল না, বিকজ এই সময়টা সিজনের সময় এসছি, এপ্রিল মাস, বাচ্চাদের ছুটি পড়েছে, সব বাবা মা বাচ্চাদের নিয়ে চলে এসছে। এটা কর্ণাটক, তামিলনাড়ু এবং কেরালা, এই তিনটে সাউথের স্টেটের থেকে চলে এসছে। আমি জানি না যে হায়দ্রাবাদ থেকে, মানে অর্থাৎ অন্ধ্রপ্রদেশ কিংবা তেলেঙ্গানা থেকে কজন এসছেন, তবে
এখানে যারা এসছেন তারা সবাই দক্ষিণ ভারতীয় মনে হচ্ছে, বাঙালি খুব একটা কাউকে দেখতে পাচ্ছি না। তো এদের এখানে একটা সিস্টেম চলে, সিস্টেমটা হচ্ছে এরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেয়, তার জন্য এদের একটা রুফটপ ডাইনিং হল আছে, রেস্টুরেন্ট, হুইচ ইজ ডিনোটেড অ্যাজ ইন হাউস রেস্টুরেন্ট, মানে ওদের ওয়েবসাইটে দেওয়া আছে। তো ঘটনাটা হচ্ছে শুধু ওখানে এই হোটেলটার ওইটুকুনি পাওয়া যায়, আর প্রতি কটা ঘরের সঙ্গে একটা করে কিচেন আছে, যেমন আমাদের সঙ্গে আছে এই কিচেনে সব কিছু আছে করা। মানে ওনারা চান যে আমরা যাতে এই কিচেনে রান্নাবান্না তৈরি করে নিয়ে খাই। তো আমরা সেটা করব না, তো আমরা বাইরে থেকে খাবার নিয়ে ওদের কাছ থেকে কিছু কাটলারি নিয়ে খেতে বসবো। তো এই এখানকার লোকাল ওদেরই দেওয়া অ্যাড্রেস থেকে এই ফ্রাইড রাইস এসছে, আর আমার মেয়ে সব অর্ডার দিয়েছে। এখানে দেখছি ফ্রেঞ্চ ফ্রাইজ আছে 2 প্লেট, আরও কী সব আছে টাছে, যাই হোক সেসব খাওয়া দাওয়া হবে। তো এটা আপনাদের মাথায় থাকা উচিত যে এখানে যখনই বুক করবেন এটা মাথায় রাখবেন যে আমাদের কিন্তু এখানে ইন হাউস রেস্টুরেন্ট নেই, মানে প্রতিটা খাবার আপনারা মানে লাঞ্চ, ডিনার, হাই টি এগুলো গিয়ে ওখানে ডাইনিং হলে পাবেন। এখানে শুধুই ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি, সেটাই দেওয়া হয়। এটা হচ্ছে আমরা নিচের ঘরটা নিয়েছি, আর আমার মেয়ে, জামাই, বাচ্চারা এরা উপরের ঘরে গেছে। তো এটা কি ফার্স্ট ফ্লোর না সেকেন্ড ফ্লোরে? হ্যাঁ, আচ্ছা F6, এটা ফার্স্ট ফ্লোর 6। হ্যাঁ, এইখান থেকে ভিউটা এই সুন্দর রয়েছে, একদম খুব সুন্দর। এই সামনে গেট থেকে ঢুকে এই হচ্ছে পুরো এগুলো, আর এটা হচ্ছে রুমের ভেতরটা। ফার্স্ট ক্লাস। মিমি, চান করিসনি কেন? চলো, এইটা হচ্ছে ওদের ইউনিট, আর এইটা হচ্ছে বারান্দা। ওয়াও, কি সুন্দর ভিউ! হোয়াট এ বিউটিফুল ভিউ ইজ ইট! দূরে পাহাড়, সামনে সুপুরি গাছ, এখানে এই ডোম শেপেড কটেজগুলো আছে, আর চারপাশে সুন্দর গাছপালা। অ্যাকচুয়ালি ফরেস্টের মধ্যে এটা খুব সুন্দর লাগছে দেখতে জায়গাটা। বিউটিফুল।